আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন কথা বলবো স্ক্যাল্প সোরিয়াসিস নিয়ে। স্ক্যাল্প সোরিয়াসিসের রোগীরা কি ধরনের সমস্যার কথা বলে আজকে শুনবো আমি ওনার মুখ থেকে, এবং দেখাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ স্ক্যাল্প সোরিয়াসিসের চিকিৎসা করার পর ওনার মাথা একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার। দেখতে পাচ্ছেন একেবারে মাথা টোটালি কোনো ধরনের খোসা বা খুশকি অর্থাৎ কোনো ধরনের চামড়া ওঠা কিছুই কিন্তু নেই। তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন ওনার সমস্ত মাথায় কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন কিন্তু খুবই ভালো আছে। যা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর ওনার রোগটা একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছে। যে অবস্থাটা ছিল অনেক খারাপ অবস্থা ছিল, এবং শুনবো ওনার মুখ থেকেও যে কি ধরনের সমস্যা হয়ে থাকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, যখন এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? জি আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 1 বছর যাবত এই সোরিয়াসিস রোগে ভুগতেছিলাম। তো মাথায় কি হতো আপনার? মাথায় আপনার হলো গিয়ে আপনার আঁশের মতো উঠতো, এবং কি চুলকালে অনেক চুল এবং আঁশের মতো বৃষ্টির মতো পড়তো। অর্থাৎ হচ্ছে একেবারে এই আপনার যদি আপনি কোনো কোট পরতেন বা হচ্ছে জামা পরতেন অর্থাৎ শার্টের মধ্যে একেবারে মানে চামড়া চামড়া হয়ে হ্যাঁ ধুলার মতো এই দিক দিয়ে ধুলার মতো হয়ে থাকতো, এবং যা মানুষের সামনে যেহেতু আপনার লজ্জাবোধ হতো। এবং আপনি যখন চামড়াটা উঠাতেন একটু বড় বড় চামড়া উঠতো, তাই না? আঁশের মতো, মাছের আঁশের মতো, এবং হচ্ছে উঠানোর পর একটু ব্লিডিং পয়েন্ট দেখা যেত, যে আসলে একটু রক্ত রক্ত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সে অর্থাৎ নখ দিলেই আপনার এই ধরনের চামড়াগুলো উঠে আসতো। এবং এই ধরনের স্ক্যাল্প সোরিয়াসিসের সমস্যা নিয়ে দীর্ঘ প্রায় 1 বছর ধরে ভুগছিলেন। এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? জি, আমি ইউটিউবের মাধ্যমে আপনার লোকেশনটা পাই এবং আপনার সম্পর্কে জানি। আল্লাহর অশেষ রহমত এবং আপনার তত্ত্বাবধানে আমার সোরিয়াসিস আল্লাহর রহমতে নিয়ন্ত্রণে চলে আসে। একেবারে এই মুহূর্তে খুবই নিয়ন্ত্রণে আছে। কোনো চুলকানো আছে এখন? এখন আপাতত চুলকানি অনেকটা কমে গিয়েছে এবং এখন তো আর এই যে চামড়া উঠছে না, তাই না? এখন আর চামড়া উঠছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা মাধ্যমে রোগটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবং আজকের এই ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে কিনা? জি, আমার অনুমতিক্রমেই করা হচ্ছে। প্রিয় দর্শক, সোরিয়াসিস বা স্ক্যাল্প সোরিয়াসিস যেটাকে আমরা বলে থাকি, একেবারে মাছের আঁশের মতো অর্থাৎ একটু বড় বড় চামড়া উঠবে। আর যেটা খুশকি বা আমরা সেবোরিক ডার্মাটাইটিস বলি, সেটা কিন্তু একেবারে আপনার ভুসির মতো পড়বে, অর্থাৎ হচ্ছে পুরা বা ভুসির মতো কিন্তু পড়বে। আর স্ক্যাল্প সোরিয়াসিসটা একটু চামড়া একটু বড় বড় হবে, এবং তা যখন উঠবে তার একটু ব্লিডিং পয়েন্ট অর্থাৎ হচ্ছে একটু লাল লাল হয়ে উঠবে। কিন্তু যখন খুশকি হয় তখন কিন্তু এই ধরনের লাল লাল হবে না, অর্থাৎ শুধুমাত্র পুরার মতো হবে, অর্থাৎ হচ্ছে বা ভুসির মতো হবে। কিন্তু সহজভাবে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা টানছি। এবং সোরিয়াসিস যখন হবে তখন একেবারে লাল লাল হয়ে থাকবে মাথাটা, এবং অনেক বেশি পরিমাণে আসলে ওনার উনি যেটা বলছিলেন যে চুলকানো হতো, এবং হচ্ছে ওনার চামড়া পরে একেবারে ওনার কোট বা হচ্ছে শার্টের মধ্যে কিন্তু খুব খারাপ দেখাতো। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 0172737565664। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।